তো এই মুহূর্তে আমরা এসে পড়ছি ফার্ম গেম। বাংলাদেশ জামাত ইসলামী ভোট দেবে ইনশাআল্লাহ। জি জি, এবার ইনশাল্লাহ ওইটাই হবে। এই দেখতে পাচ্ছেন ফার্ম গেম, এই মুহূর্তে আমরা এসেছি ফার্ম গেট। 17 বছর তো আওয়ামী লীগের শাসন দেখলাম, এই বিএনপিরও জানি, যে বিএনপির জানছি ইতিহাস কি, ঘুরে ফিরে বিএনপি আছে। হ্যাঁ ইতিহাস জানলাম। এগুলাই পুরানগুলাই এখন বিএনপি আলাদা। হ্যাঁ হ্যাঁ, আর খারাখারি এই চাঁদা মাদা আওয়ামী লীগের সব চালু করে দিছে। এই বছর আমরা চাইলো আবার জামাত শিবিরে, কারণ আওয়ামী লীগেরও শাসন দেখছি, বিএনপিরও শাসন দেখছি, দেখি নেই শুধু জামাতের। আর জামাত আইলে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে। আমরা মুসলিম, আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে। পক্ষে থাকতে হবে। নাহলে আমাদের ইরানে আজকে ইরান, সব মানুষ তামামা নাই তো। ইরান প্যালেস্টাইন ইসলামিক শাসন ব্যবস্থা ওদের আছে দেখে এই যে ইহুদিদের দেখাই দিছে খেলা। এখন খালি মাইর খাইবো, মাইর কেমনি দিতে হয় দেখাই দিছে। আমেরিকারও নাকানি চুবানি খেয়ে দিচ্ছে। আমেরিকারও নাকানি চুবানি দিয়ে দিয়েছে ইরান। ইন্ডিয়াও সাপোর্ট করে ইসরায়েলকে। ইসরায়েলের লোক সাপ্লাই দেয়, লোক অস্ত্র দিছে, আবার ইসরায়েলি চাইল লাগে ইসরায়েলি থাকতে দিছে ভারতে, কইছে যার মন চায় ভারতে তাদের জন্য রাস্তা খোলা। ভারতে 3-4 লাখ লোক করে খাওয়াইতেছে। আবার ভারতে আবার অনেক সময় দেখা যায় হচ্ছে আমাকে এদিকে সব বাংলাদেশের যে কোনো বিষয়ে এখন নাক গলানি একটা পেশ হয়ে গেছে, যে কোনো বিষয় একদম গোলাম মনে হয়। আর মাঝে মাঝে দেখতে পাই বর্ডারও আবার দেখি যে আমাকে দেশের জনগণকে ধরে লইয়ে যায় চাষি কৃষক নির্যাতন করে কৃষক লইতে বর্ডার ভাই আমাকে না থাকলে এই হাসিনার ঢুকাই দিত, মানে ওই দেশের মুসলমান ঢুকাইতেছে, পুশিং করে হিন্দু ঢুকাইতেছে বাংলাদেশে, আর এই ঢুকাই দিতেছে বর্ডারটা। চক্রান্ত ষড়যন্ত্র কোনো দিকটা কমে না এখন ভারতের। এবার সমস্যা হয়েছে খালি ইউনুস গেলে বিএনপি এলে আবার আওয়ামী লীগের মতো সুযোগ সুবিধা দিব। এতদিন আওয়ামী লীগ কইছে ভারত না দিলে আমরা খাইতে পারি না, ভারতে মানুষ না খায় মরতেছে, চিকেট পারতেছে। মোদি বাংলাদেশের সাথে সম্পর্ক হাসিনা লয় করছে, জনগণের সাথে করে নাই, এখন আমরা না খাই মরি। আরে পুরা চিল্লাচিল্লি, সব ব্যবসা ভারতের লগে কোনো ব্যবসা আমাদের নাই, এখন পুরা দামে ভারত কান্দাকাটি করতেছে। সব হসপিটাল সব বন্ধ হয়ে যায়, হোটেল হসপিটাল অনেক প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি করে, এটি বন্ধ। পাবলিক ক্যাব বাঙালি যে মার্কেট করে আনে, মার্কেটগুলো ওখানে চলে না, হোটেলগুলো চলে না, সব বন্ধ হয়ে গেছে ভারতে। ভারতে যে এত প্রোডাক্ট আছে আগে যেগুলো বাংলাদেশে আসতো ওইগুলো সব বন্ধ হয়ে গেছে। তো দেখা যায় এখন তাদের কান্দাকান্দি লেগে গেছে। কলকাতা ফেকাতা যত ধরনের হসপিটাল ছিল ওখানে আমাকে বাংলাদেশ অনেক যাইতো, রোগী যাইতো, ট্রিটমেন্ট নিত, আমরা তো ফ্রি করতাম না, টাকার বিনিময় করতাম। কিন্তু অনেক ধরনের কুটুকুটি তারা আমরা শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। এটাই বাংলাদেশের জনগণের তাদের প্রতি অনেক ক্ষোভ, কারণ তারা কাজগুলোই করেছে এরকম যে নির্যাতন, গুম, হত্যা, এগুলো তাদের কাজ ছিল। তো এখন আমি আছি পার্কের সামনে আছি, ঠিক জানি না এটাকে। মাওলানা ভাসানী নগর থিয়েটার। ও, এটা হচ্ছে মাওলানা ভাসানী নবোধ থিয়েটার। এই যে মাওলানা, এই যে নব থিয়েটার এটার নাম, এই যে দেখতে পাচ্ছেন। এটা ফার্স্টে ছিল নাকি মাওলানা ভাসানী থিয়েটার। এই হচ্ছে আর্মিদের জাদুঘর, এই যে এইটা আর্মিদের জাদুঘর। ইউটিউবে ফেসবুকে দেখতে পেয়েছি, এটার ভিতরে অনেক মানুষ ঢুকছেও, কিন্তু বাট এখন তো ঢোকা যাচ্ছে না। পরে এক সময় আমি এসে আপনাদের এটার ভিতরের যে কি আছে সেগুলো দেখাবো ঢুকে। এই যে আর্মিদের জাদুঘর, এখানে আর্মিদের অনেক কিছু আছে। আসবো কালকে এসে তারপর এখানে এসে ভিডিও করব, দেখতে পাচ্ছেন। তো মামা আমাকে সব আর কি বলতে আছে, কেমন কি সব ডিরেকশন দিতে আছে, গাইডলাইন দিতে আছে।
তো তার সাথে এসে আমার ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন